বাগেরহাটের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা করেছে বিএনপি। বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের সাইনবোর্ডস্থ নিজ বাসভবনে রবিবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ রেখে বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় মোরেলগঞ্জ উপজেলা বিএনপি সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বিস্তারিত থাকছে রাকিবুল হাসানের প্রতিবেদনে। বাগেরহাটের কচুয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য কাজী খায়রুজ্জামান শিপনের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬শে অক্টোবর বিকেলে কাজী খায়রুজ্জামান শিপনের সাইনবোর্ডস্থ নিজ বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বাসুদেব পুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী খায়রুজ্জামান শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান, শিমুল চন্দ্র রায়, জাহাঙ্গীর হোসেন, আলী আজম বাবু সহ অনেকে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী খায়রুজ্জামান শিপন বলেন যে এই বাংলাদেশের সবুজে শ্যামলে ঘেরা হিন্দু মুসলিম সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ রেখে দেশ করবেন এবং সেখানে কোনো বৈষম্য থাকবে না। তিনি সকলের প্রতি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। আমরা যারা জাতীয়তাবাদী দল করি, আমাদের চিন্তার চেতনা সবসময় অসাম্প্রদায়িক। আমাদের মধ্যে কোনো সম্প্রদায়ের কোনো স্থান থাকবে না। আমরা কিন্তু বারবার বলেছি ধর্ম যার যার, বাংলাদেশ সবার। ইতিমধ্যে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এই যে একটা শারদীয় দুর্গা পূজা গেল, এই পূজায় আমি আমার অঞ্চলের যে নেতা রবিন, তাকে নিয়ে মোরেলগঞ্জ শরণখোলায় প্রত্যেকটি পূজা মণ্ডপে যাওয়ার চেষ্টা করেছি এবং সিসি ক্যামেরাও দিয়েছি। আর আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা কচুয়া উপজেলার মধ্যে, এটা আমার নিজ বাড়ি। আর সাধারণ নিয়মে কচুয়া যদিও আমার নির্বাচনী এলাকার মধ্যে এতদিন ছিল না, তবুও এই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে, যারা সবসময় আমাদের নিমন্ত্রণ দেয় এবং আমরা আশেপাশে তাদের যেয়ে থাকি। এটা কিন্তু একদিন নয়, প্রায় ২ যুগ পর্যন্ত। আমি গত বছর এই সাইনবোর্ড, এখানে যে মন্দির ছিল এখানে গিয়েছি, বাদাল মন্দিরে গিয়েছি, এবারও প্রায় মন্দিরে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কিছু কিছু মন্দিরে গিয়েছি। আর আমার মোরেলগঞ্জ শরণখোলায় আমরা ৪৪টা মন্দিরে প্রায় ২৫,০০০ করে টাকা সরকার থেকে এনে দিতে সক্ষম হয়েছি। আমি আর আতাউর ভাই ছিলাম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।